বন্ধুরা, আজকের ভিডিওতে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা আপনার পরবর্তী ভবিষ্যতে অনেক কাজে আসবে। আজকের ভিডিওতে বলবো ডিভোর্সের আগে যে বিষয়গুলো অত্যন্ত ভেবে দেখা জরুরি, সেই বিষয় নিয়েই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। এই বিষয়ে অনেক কিছু জানতে পারবেন আপনি। সংসার সুখের হলে তা কেউ ভেঙে দিতে চায় না। ডিভোর্সের প্রসঙ্গ তখনই আসে যখন সম্পর্কটি আর এগিয়ে নিয়ে যাওয়া মোটেই সম্ভব হয় না। একটি সম্পর্ক টিকিয়ে রাখতে উভয়ের পক্ষের সমান না হলেও কাছাকাছি প্রচেষ্টা থাকা লাগে, নয়তো একজনের পক্ষে কোনো সম্পর্ক টেনে নিয়ে যাওয়া মোটেই সম্ভব নয়। তা আপনারা সবাই ভালোভাবেই জানেন। তিলে তিলে সাজিয়ে তোলা সংসার হয়তো কাউকে একটা সময় ভেঙে দিতে হয় বাস্তবতার প্রয়োজনে। ডিভোর্স নামের দেরাই দাঁড়িয়ে যায় দুইজনের মাঝে, যেই দুইজন একদিন সবচেয়ে আপন ছিল, এরপর বন্ধ হয়ে যায় মুখ দেখা দেখিও। কেউ কারোর নামটাও সহ্য করতে পারে না হয়তো সেই সময়। ডিভোর্স মানেই পৃথিবীর বাকি পথ আলাদা। হয়তো এই সময় গিয়ে আফসোস হতে পারে, মনে হতে পারে না ছেড়ে এলেও পারতাম। তাই ডিভোর্সের মতো গুরুত্বতর সিদ্ধান্ত নেওয়ার আগে যে 5টি বিষয় অত্যন্ত ভেবে দেখা জরুরি, সেই বিষয়টা মন দিয়ে শুনে রাখুন, আপনার অনেক কাজে আসবে। সম্পর্কে সমস্যা তৈরি না হলেও তো কেউ ডিভোর্সের পথে হাঁটে না। দুইজনের মতের পছন্দের ভিন্নতার কারণেই হয়তো একসঙ্গে থাকা সম্ভব হয়ে পড়ে না। একটু খেয়াল করুন তো, আপনাদের সম্পর্ক কি টক্সিক হয়ে গেছে, নাকি এখনো ধরে রাখার মতো কোনো কারণ রয়েছে? দুইজনের কি মুখোমুখি বসে সমস্যাগুলো নিয়ে যথেষ্ট আলোচনা আপনি করেছেন? যদি তা না হয় তবে ডিভোর্সের আগে আরেকবার ভাবুন। দুইজনের ছোট ছোট ছাড় একটি সম্পর্ককে আবারও প্রাণবন্ত করে তুলতে পারে। এই বিষয়টা দুইজনে অবশ্যই মাথায় রাখতে হবে। হুট করে সিদ্ধান্ত নিয়ে বিচ্ছেদ করে ফেলবেন না। ডিভোর্সের পরে কি হবে সে কথাও ভেবে দেখুন। আপনি একা কতটা সামলে নিতে পারবেন? জীবনের চলার পথে মুখ থুবড়ে পড়বেন না তো? ডিভোর্সের কারণে আপনার মানসিক স্বাস্থ্য যথেষ্ট প্রভাব পড়বে, সেই দিকে নজর রাখতে হবে। সেই সব আপনি সামলে নিতে পারবেন তো? সব দিকে ভেবেই তবেই সিদ্ধান্ত নিন। সন্তান না থাকলে ভিন্ন কথা, তবে সন্তান থাকলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে। আপনাদের বিচ্ছেদের কারণে আপনাদের সন্তানের উপর মারাত্মক প্রভাব পড়বে। তাই সন্তান থাকলে দুইজনকে আরো বেশি দায়িত্বশীল আচরণ করতে হবে। শুধু নিজেদের কথা না ভেবে সন্তানের ভবিষ্যতে জীবনের কথা ভাবতে হবে। একটি ভেঙে যাওয়া পরিবারের সন্তান কখনো সুষ্ঠু পরিবেশে বড় হতে পারে না। তাই সন্তান থাকলে ডিভোর্সের মতো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে দেখুন। আপনি সঙ্গীর প্রতি আপনার সত্যি কি আর কোনো অনুভূতি নেই? একসঙ্গে থাকতে গিয়ে অনেক সময় একঘেয়েমি চলে আসতে পারে। আপনাদের সম্পর্কের ক্ষেত্রে তেমনটা ঘটছে না তো? ভালো করে ভেবে দেখুন। যদি সামান্য ভালোবাসাও বেঁচে থাকে, সেই অজুহাতে অবশ্যই ফিরে আসুন, সম্পর্কটি টিকে থাকবে। আর যদি ভালোবাসা নাই থাকে তবে নতুন পথে হাঁটাই উত্তম। অনেক সময় আমরা জীবন নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না, তখন প্রয়োজন হয় এমন কারোর পরামর্শের যিনি অভিজ্ঞ ও জ্ঞানী। সঠিক পরামর্শ দিয়ে আপনাকে পথ দেখাতে পারবে এমন কারোর দ্বারস্থ হন। আপনাদের সমস্যাগুলো তাকে খুলে বলুন,
তিনি আপনাকে এক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। অনেক ক্ষেত্রেই দেখা যায় সমস্যাগুলো সমাধান করে সম্পর্কটি টিকিয়ে রাখা অবশ্যই সম্ভব হয়। তাই বলবো, একটা সুস্থ দাম্পত্য জীবনকে ডিভোর্সের পর্যায়ে নিয়ে গিয়ে আপনাদের দুজনের জীবন খারাপ করবেন না। ভুল ত্রুটি সবার মধ্যেই থাকে, কিন্তু সবাইকে সেটা মানিয়ে নিয়ে চলতে হয়। আশা করব ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি একটুও ভালো লাগে ভিডিওতে একটা লাইক অবশ্যই করে যাবেন। সবাই ভালো থাকবেন এই আশা নিয়েই আজকের ভিডিওটা শেষ করছি।